বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মহিপুর থানাবাসী ও কুয়াকাটা পৌরসভাবাসী, বেশ কিছুদিন একটি বিষয় নিয়ে যথেষ্ট লেখালেখি আমরা টের পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি। আপনাদের অবগতিকরণের জন্য বলছি, সেটা হলো জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন মহিপুরে যে সভাটা ছিল, সেই জনসভায় বর্তমান সংসদ সদস্য এম.এ. মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসাবে মহিপুরবাসীর জনসভায় উপস্থিত ছিলেন। সেখানে মহিপুরবাসীর পক্ষ থেকে একটি চিরকুট মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাধারণ পারভেজের কাছে একটা চিরকুট আসছিল যে মহিপুরের মানুষের প্রাণের দাবি ছিল মহিপুরকে উপজেলা ঘোষণা করা। এ.বি.এম. মোশাররফ হোসেন মাননীয় সংসদ সদস্য সেই চিরকুট পড়ে এবং সেই জনসভায় সে প্রতিশ্রুতি দিয়েছিল, যদি মহিপুর এবং কলাপাড়ার দায়িত্ব আমাকে দেন, এই জনগণ যদি আমাকে ভোট দেন, তাহলে মহিপুর থানাকে উপজেলা ঘোষণা করা হবে এবং সে আপ্রাণ চেষ্টা করবেন। এটা অবশ্যই আপনারা অবগতি আছেন। কুয়াকাটাবাসীর কাছে আমার প্রশ্ন, আপনারা যেভাবে পর্যটক কেন্দ্র নিয়ে ওখানে পর্যটক কমিটি আছে এবং পর্যটক আন্তর্জাতিকভাবে এখানে কুয়াকাটা আন্তর্জাতিক মানের একটা পর্যটক হওয়ার জন্য বর্তমান সংসদ সদস্য সে সংসদে আলোচনা করেছেন। আপনাদের উচিত হবে কুয়াকাটা যেভাবে আন্তর্জাতিকভাবে পর্যটক কেন্দ্র হবে, তার সাথে আমরা একত্রতা ঘোষণা করি। মহিপুর উপজেলার চেয়ে কুয়াকাটা যদি আন্তর্জাতিকভাবে পর্যটক কেন্দ্র হয়, সেটা সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বে মানচিত্রে থাকবে। অতএব আপনাদের কাছে অনুরোধ, এই মহিপুর উপজেলা নিয়ে এত মাখামাখি আপনারা করিয়েন না। তার কারণ, বর্তমান সংসদ সদস্য আলহাজ এ.বি.এম. মোশাররফ হোসেন সে নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে মহিপুরকে উপজেলা করা হবে। এখানে প্রতিশ্রুতি দেওয়া আর আপনাদের প্রতিশ্রুতি নেওয়া, এতে দুটোর বেলায় অনেক পার্থক্য। অতএব আমরা আমাদের উপজেলা নিয়ে থাকি, আপনারা কুয়াকাটা আন্তর্জাতিকভাবে পর্যটক কেন্দ্র নিয়ে থাকেন, আমরা আপনাদের সাথে সহযোগিতা করব। অতএব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের অনুরোধ করছি, আপনারা আমাদের সাথে থাকুন, আমরাও আপনাদের সাথে থাকব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।